সায়ন টিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানোই ফিফথ সেমিস্টারের পরীক্ষা চলে এসেছে, যার জন্য আমরা প্রত্যেকটি বিষয়ের সাজেশন নিয়ে আসছি। তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং তোমরা যারা এখনও ভাবছো যে আমাদের এখান থেকে নোট নিবে, তাহলে আমাদের দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করে অবশ্যই নোটগুলো সংগ্রহ করবে। আজকে আমি তোমাদের ডিএসসি ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো সর্বপ্রথম তোমরা 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দেখবে, ফার্স্ট প্রশ্ন আমি বলছি 1789 খ্রিস্টাব্দের পূর্বে ফ্রান্সের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো, বা ফ্রান্সের সমাজ ব্যবস্থাটি কেমন ছিল। খুব ভালো করে এই প্রশ্নটা তোমরা দেখে যাবে। 1789 খ্রিস্টাব্দের পূর্বে ফ্রান্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল। বা ফরাসি বিপ্লব, 2 নম্বর আমি যে প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের পিছনে সামাজিক ও অর্থনৈতিক কারণ আলোচনা করো। খুব ভালো করে এই 3টা প্রশ্ন পড়বে। এখান থেকে তোমাদের আশা করছি একটি প্রশ্ন অবশ্যই থাকবে। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, ফরাসি বিপ্লবের পিছনে সামাজিক ও অর্থনৈতিক কারণ এবং বিপ্লব পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা আলোচনা করে। তো এরপরে তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে ভিয়েনা সম্মেলন সম্পর্কে লিখো। ইউরোপে এর প্রতিক্রিয়া কী ছিল। ভিয়েনা সম্মেলন সম্পর্কে লেখো। ইউরোপে এর প্রতিক্রিয়া কী ছিল, ভিয়েনা সম্মেলনটা পড়তে হবে তোমাদের। এরপরে তোমরা যেটি দেখবে 1871 থেকে 1890 সাল পর্যন্ত বিসমার্কের পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনা করো। 1871 থেকে 1890 সাল পর্যন্ত বিসমার্কের পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনা করো। এরপরে তোমরা যে প্রশ্নটি দেখবে ত্রিশক্তি আতাত গঠনের পটভূমিকা বর্ণনা করো। ত্রিশক্তি আতাত গঠনের পটভূমিকা বর্ণনা করো। খুবই একটি কমন প্রশ্ন, তোমরা ভালো করে দেখে যাবে। এরপরে তোমরা দেখবে ইতালির ঐক্য আন্দোলনে মৎস্যেনী ও কাভুরের ভূমিকা। ইতালির ঐক্য আন্দোলনে মৎস্যেনী এবং কাভুরের ভূমিকা আলোচনা করো। এরপরে তোমরা যে প্রশ্নটি দেখবে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সম্বন্ধে আলোচনা করো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। এই প্রশ্নটাও তোমাদের খুবই কমন রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি সম্বন্ধে আলোচনা করো। খুবই একটি কমন প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপরে তোমরা যে প্রশ্নটি দেখবে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। এরপরে তোমরা 12 নম্বরের জন্য যে প্রশ্নটি দেখবে মেটারনিক ব্যবস্থা, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা এখান থেকে দেখে যাও, তাহলে আশা করছি 12 প্রশ্ন তোমাদের অবশ্যই পরীক্ষায় কমন পড়বে। এরপরে তোমরা 6-এর জন্য যে প্রশ্নগুলো দেখবে জুলাই বিপ্লব, 1830 সালের জুলাই বিপ্লব সম্পর্কে আলোচনা করো। এর কারণ ও ফলাফল লেখো, পড়ে নিবে প্রশ্নটা। 1848-এর ফেব্রুয়ারি বিপ্লব, কারণ ও ফলাফল আলোচনা করো। খুব ভালো করে দেখবে ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডির ভূমিকা, এই প্রশ্নটা দেখবে। উইলসনের 14 দফা শর্ত, এই প্রশ্নটা তোমাদের দেখতে হবে। রোবোস্পিয়ার কে ছিলেন সম্বন্ধে লেখো। নেপোলিয়ানকে কি বিপ্লবের সন্তান বা ধ্বংসকারী বলা যায়, এই প্রশ্নটাও তোমরা দেখবে। এবং আমি প্রথমেই বলেছিলাম প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুটো প্রশ্নই তোমরা দেখে যাবে। তাহলে আমি প্রশ্নগুলো যদি বলি, নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা আমরা দেখব, মেটারনিক ব্যবস্থা দেখব, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডির ভূমিকা, উইলসনের 14 দফা শর্ত, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের আরেকটি প্রশ্ন বাকি রয়েছে সন্ত্রাসের রাজত্ব। সন্ত্রাসের রাজত্বটাও তোমরা ভালো করে একটু দেখে যাবে। আর 3-এর জন্য তোমরা দেখো, 3-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখতে পারো যে রুশো কে ছিল, কোড নেপোলিয়ান কি, মেটারনিক ব্যবস্থা কি, টেনিস কোডের শপথ কি, বাস্তিল দুর্গের পতন কি, এর গুরুত্ব আলোচনা করো, সাকুলেত কারা, তারপর হচ্ছে বিসমার্কের রক্তব লৌহনীতি। এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা জেকোবিন, জিরোনিস্ট, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বা সেরোজেভা হত্যাকাণ্ড, খুবই একটি কমন প্রশ্ন। তারপরে তোমরা কোড নেপোলিয়ান আমি বললাম, বাস্তিল দুর্গ বললাম, টেনিস কোডের শপথ বললাম, সন্ত্রাসের রাজত্ব তোমরা পড়লে, রক্ত ও লৌহনীতি, এই প্রশ্নটাও বলেছি। এই যে ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। তো 12-র জন্য আমরা অবশ্যই এই প্রশ্নটা পড়বই যে ফরাসি বিপ্লবের সামাজিক
অর্থনৈতিক কারণ আলোচনা করো, বা ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা আলোচনা করো, বা ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুটো প্রশ্ন আমরা ভালো করে পড়ব। তার সাথে সাথে আমরা ইতালির ঐক্য আন্দোলনে বিসমার্ক এবং জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা, ইতালির ঐক্য আন্দোলনে মসসেনি এবং কাবুরের ভূমিকা, এবং বিসমার্কের যে পররাষ্ট্র নীতিটি ছিল 1871-এর পর থেকে, সেই প্রশ্নটা, এই প্রশ্নগুলো দেখতে হবে। 6-এর জন্য নেপোলিয়ানের বিপ্লবের সন্তান বা ধ্বংসকারী বলা হয়, উইলসনের 14 দফা, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, রোবোস্পিয়ার, গ্যারিবোল্ডি, এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো খুবই কমন প্রশ্ন। সন্ত্রাসের রাজত্ব, এবং 3-এর জন্য তো আমি বললাম টেনিস করে শপথ, বাস্তিল দুর্গ, সাকুলেত, ঠিক আছে, রুশো, তারপরে হচ্ছে তোমার এই যে প্রশ্নগুলো রয়েছে রক্ত লোহনীতি, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে। বাকি বিষয়ের সাজেশন আমরা ধীরে ধীরে নিয়ে আসছি, এবং তোমাদের যার যে বিষয়ের সাজেশন প্রয়োজন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করো। এবং যারা ভাবছো যে হ্যাঁ আমরা নোট নিব, আমাদের প্রয়োজন রয়েছে, তোমরা আমাদের সেন্টারের নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।